অর্থনৈতিক দিকে পড়াশোনা, চাকরি, উপার্জন এবং পারিবারিক যে জীবন, সেখানে সব জায়গায় পুরুষের সমকক্ষ হতে পারবেন, কোন রকম মানসিক শারীরিক নির্যাতনের শিকার হবেন না, তখন বোধহয় আমাদের আর নারী নির্যাতন প্রতিরোধ করার জন্য এরকম ভাবে আলোচনা সভায় অংশগ্রহণ করতে হবে না। সেরকম একটি বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি। তার পাশাপাশি বেগম রোকেয়া দিবস, বেগম রোকেয়া আমাদের এই উপমহাদেশে নারী জাগরণের একজন অগ্রদূত বলে বিবেচিত হন। তা সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করেছেন। বেগম রোকেয়া তার সীমাবদ্ধতার মধ্যে থেকে উনি যেভাবে করে নারী সমাজে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছেন, সেটা যদি সত্য হয় আমাদের সমাজে, তাহলে কিন্তু ওনার ত্যাগ এবং ওনার যে নিবেদন সেটা সার্থকতা পাবে। এবং আমাদের জন্য সৌভাগ্য যে আমরা সেই পথে আগাচ্ছি। এই যে আজকে যে আমরা জয়িতা সম্মাননা দেব, সেখানে আমাদের নকলা উপজেলার 3 জন তারা জেলা পর্যায়ে তাদের নিজেদের ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হয়েছে এবং তারা আজকে জেলায় গিয়েছে সেই সম্মাননা স্মারক গ্রহণ করতে, এবং তাদের পরিবারবর্গ এখানে আছেন। তাদের গল্পগুলো যদি আপনারা শোনেন, দেখবেন যে তাদের সবাইকে সংগ্রাম করে নিজেদের ক্ষেত্রে নিজেদেরকে স্থাপন করতে হয়েছে। তাদেরকে সংগ্রাম সবাই থাকে, কিন্তু তাদের সংগ্রামটা আসলে ভিন্ন রকম। তাদের প্রত্যেকের নিজেদের সংগ্রামের গল্প আছে, সেটাকে স্বীকৃতি স্বরূপ জাতীয় পর্যায়ে তারা আজকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সম্মাননা পাবেন। এই জন্যে আমরা নকলাবাসী, নকলায় যারা আছে তাদের জন্য এটা একটা অর্জন, এবং একই সাথে এটা একটা উদাহরণ যে এই উপজেলায় যারা প্রান্তিক শ্রেণীর নারী আছেন, নারী সমাজে যারা প্রতিনিধি আছেন, তারা যেন তাদের স্ব ক্ষেত্রে তারা যেন নিজেদেরকে এগিয়ে নিয়ে আসেন। সেজন্য সরকারের তরফ থেকে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতার বিষয় আছে, এবং তার থেকে যেটা বেশি জড়িত সেটা হচ্ছে তাদের সদিচ্ছার প্রয়োজন, যে আমি নারী, তাই বলে আমি কেন পিছিয়ে থাকবো। এইরকম একটা বোধ যদি তাদের মধ্যে থাকে, তাহলে নারী সমাজ এগিয়ে আসবে, এবং আমাদের দেশের এগিয়ে চলার পথে পুরুষের পাশাপাশি নারীরা অনেকাংশে এগিয়ে আসছে,